জানবো তার কাছ থেকে। সঞ্জয়, জানাবেন কত টাকা ব্যয়ে খাল খনন করা হচ্ছে আর খাল পুরনো রূপে ফিরতে কত সময় লাগতে পারে? ব্রিটিশ শাসনামলে ব্রাহ্মণবাড়িয়া শহরের জগৎবাজার থেকে শহরের গোপালগঞ্জ পর্যন্ত প্রায় 5 কিলোমিটার দীর্ঘ খালটি খনন করা হয়েছিল পানি নিষ্কাশন এবং নৌযান চলাচলের সাথে। এবং এই খালটি কিন্তু দুই দিক থেকেই, অর্থাৎ গোকুলঘাট এবং জগৎবাজার দুই দিক থেকে এটি শহরের আরেকটি ঐতিহ্যবাহী তিতাস নদীতে গিয়ে মিশেছে। এবং তবে তিতাস নদীতে গিয়ে মিশেছে এবং তবে গত 1 দশকের বেশি সময় ধরে কিন্তু এই একেবারে হাতে জল থাকে এই খালটিতে। তবে এখন সম্প্রতি গত 1 মে থেকে পানি উন্নয়ন বোর্ড প্রায় 80 লক্ষ টাকা দিয়ে এই খালটি পুনর্খননের কাজ করা শুরু করেছে এবং তার আশা করছি আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যেই কিন্তু তারা এই কাজটি তারা শেষ করতে পারবেন। এবং আমি কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মঞ্জুর আহমেদের সঙ্গে। তিনি যেটি বলছেন, তিনি যেটি বলছেন যে আসলে তারা ইতিমধ্যে তারা 2টি প্যাকেজে তারা এই কাজটি তারা শুরু করেছেন। ইতিমধ্যে একটি প্যাকেজের কাজ প্রায় অর্ধেকের মতো সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং বাকি কাজটি কিন্তু তারা খুব দ্রুত তারা শেষ করার চেষ্টা করছেন। এবং তিনি আশা করছেন যে আসলে এই কাজটি হয়ে গেলে পরে এই যে শহরে যে সামান্য বৃষ্টিতে যে জলাবদ্ধতা যেটি তৈরি হয় সেটির নিরসন হবে এবং হয়তোবা কিন্তু নৌযান চলাচলের কিন্তু আশা করা হচ্ছে। এবং তিনি আরেকটি বিষয় বলছেন যে জমিতে সেচের জন্য কিন্তু একটি কাজ করবে বলে তিনি আমাদের কাছে জেনেছেন। আমি কথা বলেছি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখের সঙ্গে। এখন বলছেন আসলে টাউন খালটি খননের পর পরিচিত আসলে তারা এই যে খালের বিপরে যেই দখলদার যারা রয়েছেন, অবৈধ দখলদার, তাদেরকে কিন্তু তারা অপসারণ বা উচ্ছেদের যে প্রক্রিয়া সেটি কিন্তু তারা শুরু করবে। এবং তারা কিন্তু প্রায় শতাধিক অবৈধ দখলদার কিন্তু একটি তালিকা তারা প্রস্তুত করেছে এবং খুব শীঘ্রই আসলে তারা সেই উচ্ছেদ অভিযানটি কিন্তু তারা পরিচালনা করবেন বলে আমাদের কাছে জানিয়েছেন। উজ্জ্বল আজকের কথা থেকে যেটা কিন্তু এই খালটি কিন্তু বেশ ঐতিহ্যবাহী খাল এবং এটি কিন্তু আপনাকে বলে চলেছিল এখানে কিন্তু সবসময় কিন্তু এই খালে কিন্তু নৌযান চলাচল করেছে এবং দুই দিক থেকেই এই খালটি তিতাস নদীতে গিয়ে মিশেছে। এছাড়া এই খাল দিয়ে কিন্তু যে শহরের যে এখন যে দূষণের আরেকটি কারণ হচ্ছে মূলত আসলে শহরের যেই বাসাবাড়ি বা হোটেলে যেসব আবর্জনা, সেই আবর্জনা কিন্তু এই খালটিতে ফেলা হচ্ছে এবং যার ফলে কিন্তু আসলে এই খালে কিন্তু একেবারে কিন্তু দখল দূষণে কিন্তু খালটা একেবারে প্রায় মৃতপ্রায়। উজ্জ্বল, আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া শহরের যে টাউন খালের যে খনন কাজ সেই সংক্রান্ত সবশেষ তথ্য। উজ্জ্বল। আজিজুল সঞ্চয় যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।